রাজশাহী বোর্ড 2024 সালের কোশ্চেনটা আমরা সমাধান করছি। 2 কেজি ভরের একটি পাথরকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। পাথরটি একটি স্প্রিং এর উপরে পড়লো, তাহলে পাথরের বিভব শক্তি হবে, স্প্রিংটা তো সংকুচিত হবে, সংকুচিত হলে সংকুচিত শক্তি বলা যেতে পারে। স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে সেটা আমরা বের করব। আমরা প্রথম গ নাম্বার কোশ্চেন সমাধান করতেছি, দেখা যাক। তাহলে এই পাথরের ক্ষেত্রে কি দেয়া আছে, এম দেয়া আছে, এম ইকুয়াল হলো 2 কেজি এবং ভর দেয়া আছে, ভর এম ইকুয়াল 2 কেজি দেয়া আছে, হাইট এইচ ইকুয়াল দেয়া আছে 30 মিটার, উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, তার মানে জিও আছে। বিভব শক্তির ক্ষেত্রে এম জি এইচ লাগবে, জি মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা দেয়া আছে বা আমরা এটা জানি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং স্প্রিং এর ক্ষেত্রে দেয়া আছে, স্প্রিং এর ধ্রুবক দেয়া আছে k ইকুয়াল 10⁵ জুল পার মিটার স্কয়ার দেয়া আছে। আমরা তাহলে বলতে পারি পাথরটির বিভব শক্তি বা সঞ্চিত শক্তি এটাই যে স্প্রিং এর উপরে পড়বে, স্প্রিং এর উপর পড়লে তাহলে স্প্রিং এর সংকুচিত শক্তি সমান হবে। তার মানে বলা যায় এম জি এইচ ইকুয়াল হলো হাফ অফ কে এক্স স্কয়ার, হাফ অফ কে এক্স স্কয়ার। তো এখান থেকে 2 এম জি এইচ ইকুয়াল হলো হাফ অফ কে এক্স স্কয়ার। তো কে এক্স স্কয়ার হবে এখানে, এই জায়গা থেকে আমরা যদি এখন মান ব্যবহার করি তাহলে এক্স স্কয়ার ইকুয়াল লেখা যায় 2 এম জি এইচ বাই হলো কে। তো ফাইনালি এক্স ইজ ইকুয়াল টু হবে বর্গমূল 2 এম জি এইচ বাই কে। সব মান ব্যবহার করে আমরা সহজেই এখানে স্প্রিং এর সংকোচনটা বের করতে পারি। 2 এম এর মান হলো 2 কেজি, জি এর মান 9.8, হাইট হলো 30, কে স্প্রিং ধ্রুবক 10⁵, 4 into 9.8 into 30, 4 into 9.8 into 30, এটাকে আমরা 10⁵ দ্বারা ভাগ করব। তাহলে স্প্রিং এর সংকোচন আসতেছে এখান থেকে 0.10844 মিটার। তো এটাকে আমরা চাইলে সেন্টিমিটারেও নিতে পারি, এটার 100 দ্বারা যদি গুণ করি তাহলে এটা 1.844 সেন্টিমিটার এটা হবে, এটা আমরা নিতে পারি। ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে এবং 2 সেকেন্ড পরে মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। তো পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে অর্থাৎ 30 মিটার উচ্চতায় মোট শক্তি, এটাকে আমরা ই বলতে পারি, ই ইজ ইকুয়াল টু হবে, এটা ঘ নাম্বার কোশ্চেন, ই কে প্লাস হলো ইপি। আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় বস্তুটাতে স্থির আছে, বস্তুটা স্থির থাকলে কোনো গতিশক্তি থাকে না, তার মানে এটা 0 হবে। এবং বিভব শক্তি হবে এম জি এইচ, এম হলো 2, জি এর মান হলো 9.8 এবং হাইট এইচ এর মান হলো 30। তাহলে এখান থেকে কত আসে আমরা একটু দেখি। এখান থেকে আমরা 2 into 9.8 into 30, 588 জুল শক্তি হয়। এবারে আমরা 2 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব মানে কতটুকু নামবে, অতিক্রান্ত দূরত্ব, এটা আমরা করতে পারি h is equal to ut plus half of gt স্কয়ার। তো মুক্তভাবে পরন্ত বস্তু আদিবেগ থাকে না, এখানে হাফ 9.8 into 2 এর বর্গ মানে 4, তাহলে 4 কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 2 হবে, 2 কে যদি আমরা 9.8 দ্বারা গুণ করি তাহলে এটা 19.6 হবে। এখন জাস্ট যদি আমরা হাইটটা, টোটাল হাইট 2 সেকেন্ডে কিন্তু বস্তুটা উপর থেকে 19.6 মিটার উচ্চতায় নেমে আসছে, তাহলে নিচের থেকে কতটুকু উচ্চতা থাকে আমরা একটু দেখতে পারি। 30 থেকে আমরা 19.6 মিটার যদি বাদ দিই তাহলে আমরা এখান থেকে 10.04 মিটার পেয়ে যাই। দেখি তাহলে 2 সেকেন্ড পরে মোট শক্তি মানে যান্ত্রিক শক্তি, মোট শক্তি, এখানে গতিশক্তিও আছে বিভব শক্তিও আছে, তাহলে হবে ইকে প্লাস হলো ইপি।
ই কে মানে হাফ এম ভি স্কয়ার, ই কে হলো হাফ এম ভি স্কয়ার, আর ইপি হলো এম জি এইচ। তো এখান থেকে বি স্কয়ার হলো ইউ স্কয়ার প্লাস 2জি এইচ মানে কত হবে 19.6 হবে। আর এখানে এম জি এইচ, এইচ কত হবে, এইচ হবে 10.4। অর্থাৎ বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা নিচ থেকে উপরে, আর গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা উপর থেকে নিচ। অর্থাৎ গতিশক্তির ক্ষেত্রে সে কতটুকু নিচে নেমে আসছে, 19.6 মিটার উচ্চতা নেমে আসছে। তো এখন এখান থেকে আমরা এই হাফ ইন্টু এম ইন্টু 2জি ইন্টু এই 19.6 এই হাফ টু কেটে দিতে পারি, আর এখানে এম জি ইন্টু এখানে এম জি ইন্টু 10.4। তো এখান থেকে আমরা যদি এম জি কেটে নিই, এম জি কেটে নিলে হবে এখানে 19.6 প্লাস হলো 10.4। তাহলে এটা করলে কিন্তু এম জি এইচ মানে এই টোটাল হাইটটাই হয়, টোটাল হাইট মানে এই 30 হয়। তো এটা করলে ওই জাস্ট আগের মতনই এম জি এইচ 588 জুল হয়। তো দেখা যায় যে বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পরে যান্ত্রিক শক্তি অপরিবর্তনীয়। শক্তি সংরক্ষণশীলতা তো আমরা করি, অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে।